নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা। তো আমাদের ঘরে হাতা বা খুন্তি থাকে। আজকে হাতা বা খুন্তি দিয়ে পাপোশ বানানোর পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে তার জন্য শাড়ির পাড় নিয়ে নিয়েছি। তো শাড়ির পাড় এখানে কেটে নিয়ে নিয়েছি, আর এখানে সুই সুতো নিয়ে নিয়েছি। তো আজ হাতা বা খুন্তির পেছনে একটা ছিদ্র থাকে। তো হাতা বা খুন্তির পেছনে যে ছিদ্র থাকে সেটার সঙ্গে আর এই কাপড়ের যে পাটটা নিয়েছিলাম, শাড়ির যে পাটটা, সেটার সঙ্গে এটাকে অ্যাটাচ করে দেবো, মানে সেলাই করে দেবো। দুটোকে ভালো করে নিয়ে একসঙ্গে সেলাই করে নেবো। তো বন্ধুরা, আজকে এই হাতা বা খুন্তি দিয়ে আজকে পাপোশ বানানোর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমাদের ঘরে এরকম হাতা বা খুন্তি থাকে, চামচ থাকে। তো আমরা এগুলো দিয়ে সুন্দর পাপোশ, ডিজাইনের পাপোশ কিন্তু ঘরে কিন্তু তৈরি করে নিতে পারি। তো পাপোশ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি শাড়ির পাড়, আর এই যে শাড়ির পাড়কে এখানে জয়েন্ট করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি শাড়ির টুকরো। তো সিল্ক শাড়ি হোক বা কটনের শাড়ি হোক, কোনো भी শাড়ি দিয়ে চলবে। তো যে কোনো শাড়ির টুকরো দিয়ে আমরা এইভাবে বানাতে পারি। আর দেখো, আমরা কিন্তু পাপোশ কিন্তু অনেক ধরনেরই বানানো যায়। তো আমি আজকে আমাদের ঘরে থাকা হাতা বা খুন্তি দিয়ে পাপোশ কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো, আমি পাপোশ বানানোর জন্য কাপড়টাকে কেটে নিচ্ছি। আমি একটা আন্দাজ করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মেপে কাটতে পারো ফিতে দিয়ে। তো আমি এরকম আন্দাজে কিন্তু কেটে নিয়েছি। তো আমি আজকে সিল্কের এই কাপড় ছিল, তো এটা দিয়েই তৈরি করব। তোমরা চাইলে ছাপা শাড়ি বা কটনের শাড়ি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। এইভাবেই সুন্দর একটা পাপোশ কিন্তু, ডিজাইনের পাপোশ কিন্তু ঘরেই তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আজকে আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্য করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো, আমি দুই কালারে এরকমভাবে কাপড়গুলোকে কেটে নিয়েছি। তোমরা চাইলে কোনো কোনো भी কাপড় কিন্তু এইভাবে করে কেটে নিতে পারো, মানে দুপাট্টা, শাড়ি বা অন্য কোনো কাপড় চলবে। তারপরে দেখো, দু রকমের আমার এখানে কাটা হয়ে গেছে কাপড়ের টুকরোগুলো। এবার আমি এটাকে এইভাবে করে এখানে খুন্তির সাহায্য আমি এটাকে সেলাই মেরে নেবো। খুন্তি বা হাতা যেটা থাকবে সেটা, আমি তো ঘরে থাকা খুন্তি বা হাতা দিয়ে আমরা পাপোশ বানানোর আইডিয়াটা তোমাদের সাথেই শেয়ার করছি। তো এইভাবে করে ফোল্ড করে একটা গিট দিয়ে দেবো। গিট দিয়ে তারপরে এখানে আমি সেলাই মারবো। গিট দিয়ে তারপর একটা সেলাই মেরে দিলে কি এটা পাকাপোক্ত হয়ে যাবে, খোলার কোনো চান্স থাকবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি দুটো কালারে কাপড় নিয়েছি। তোমরা এরকমভাবে তিনটে কালারও নিতে পারো, কিন্তু আমি দু রকমের কালার নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগবে বলে দু রকমের কালার নিয়ে নিয়েছি। তো আমার কাছে যে কাপড়টা ছিল সেটাই নিয়েছি। তোমরা কিন্তু কালার কম্বিনেশন করেও নিতে পারো, দেখতে বেশি সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, তারপরে দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছিলাম। তো একটা এক সাইড, এই সাইডে নিয়েছি, আর একটা ওই সাইডে নিয়েছি। দুই পাশ দিয়ে এইভাবে করে আমি কিন্তু ফার্স্ট গিট দিয়ে দিয়ে বুনতে থাকবো। এইভাবে করে দুপাশ দিয়ে কিন্তু এইভাবে করে বুনে নেব। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা অনেক কিছু কিন্তু তৈরি করতে পারি। টেবিল ম্যাট করতে পারি, পাপোশ করতে পারি, বা আসনও করে নিতে পারি এভাবে করে। তো আমরা বানিয়ে নিয়ে তারপর যে কাজে আমাদের প্রয়োজন হবে সেরকমভাবে আমরা এটাকে তৈরি করে নিতে পারবো। আগে এটা বিনুনি যেমনি বুনি সেইভাবে এটাকে আগে বুনে নেব। বোনার পরে এটাকে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কিন্তু তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দুটো কালারে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা ডিজাইনার পাপোশ আমরা নিজেরাই ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিলাম। তো দেখো কত ভালো লাগছে দেখতে, বেশ কত সুন্দর লাগছে। আর এগুলোকে এবার আস্তে আস্তে করে যে শাড়ির পাড়টাকে আমি লাগিয়েছিলাম সেই শাড়ির পাড়ের মধ্যে আস্তে আস্তে করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু নানা ধরনের ডিজাইন কিন্তু আমরা কিন্তু তৈরি করে নিতে পারি। পাপোশ, ডোরমেট বা তোমাদের ম্যাট, যে কোনো কাজে কিন্তু আমরা এটা লাগাতে পারি। এইভাবে করে বানিয়ে বানিয়ে নানা ধরনের ডিজাইন কিন্তু তোলা যায়।
তারপরে দেখো এটাকে টেনে টেনে আমি এখন পাড়ের মধ্যে নামিয়ে নিই। যখনই হাতাটা ভরে যাবে, খুন্তিয়া বা হাতাটা ভরে যাবে, তখনই আমরা এই পাড়ের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। আবার যখন কাপড়টা শেষ হয়ে যাবে তখন এখানে এইভাবে করে আমরা সেলাই করে জয়েন্ট করে নেব। তো এইভাবে জয়েন্ট করলে কি আমরা সুতোগুলো বেরোবে না, আর দেখতে বেশ ভালোই লাগবে বুনতে গেলে। গিট দিলে বোনাটা ভালো হবে না, যার জন্যে আমরা এখানে এরকম ফোল্ড করে একটা সেলাই মেরে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া। আমরা কিন্তু ঘরে বসে এইভাবে কিন্তু নানা ধরনের আইডিয়াতে পাপোশ কিন্তু বানিয়ে আমরা ইউজ করতে পারি। শুধু পাপোশ বলবো না, ম্যাট বানাতে পারি আমরা এটা দিয়ে। কার্পেটও এইভাবে করে অনেক রকমের ডিজাইন দেওয়া আছে আমার চ্যানেলে, ওইভাবে করে কার্পেটও বানানো যায়। তাছাড়া এটা আসনের কাজেও কিন্তু আমরা বানিয়ে ইউজ করতে পারি। এখন তো শীতকালে কিন্তু প্রচুর মোটা মোটা আসন কিন্তু খুব প্রয়োজন হয়। ঠান্ডাকালে নিচে বসতে গেলে যারা আমরা নিচে বসলেই ঠান্ডা লাগে, তো পাতলা আসনের জায়গায় যদি আমরা এরকম একটা মোটা আসন বানালে দেখতে কিন্তু অসাধারণ হবে। এটা কিন্তু খুব একটা মোটা পাপোশ বা আসন তৈরি হবে, দেখতে পাবে তোমরা বন্ধুরা। তো এরকম ঘরে থাকা পুরনো শাড়ি দিয়ে এইভাবে ঘরে থাকা খুন্তির সাহায্য এইভাবে করে, হাতা বা খুন্তির সাহায্য করে এইভাবে করে আমরা সুন্দর সুন্দর ডোরমেট পাপোশ আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবো। একটু লুজ বুনবো, যেহেতু বেশি টাইট করবো না। বেশি টাইট করলে এটা কিন্তু ওই কাপড়ের মধ্যে টানতে গেলে একটু অসুবিধা হচ্ছিল। একটু লুজ থাকলে ফাটাফাট নেমে যাবে। দেখো এইভাবে করে এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে নামাবো। বেশি লুজ করলে দেখতে ভালো লাগবে না, যার জন্য আমি একটু টাইট করেছি বোনাটা। একবারে লুজও করিনি, একবারে টাইটও করিনি, মিডিয়ামভাবে করেছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো পুরোটা আমি এইভাবে তৈরি করে নেব। যতটা আমার প্রয়োজন, যতটা বড় আমি বানাবো ততটা আমি এটাকে তৈরি করে নিলাম। তারপরে এইখানটা আমি কি করব, দেখো এখানটা গিট মারবো না, এটাকে আমি সেলাই করে নেব। এটাকে ফোল্ড করব। ফোল্ড করে যে কাপড়টা ছিল তার 3টে কাপড় একসঙ্গে নিয়ে এটাকে সেলাই মেরে নেব। এইভাবে করে সেলাই করে তারপর দেখো বন্ধুরা, শেষের দিকে আমি টেনে টেনে সবগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই শেষের দিকেও আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়ে সেলাই করে নিয়েছি। এইভাবে করে প্রথম দিকেও সেলাই করে নেব, শেষের দিকেও সেলাই করে নেব। তো দেখো আমার এখানে কত সুন্দর একটা বিনুনি তৈরি হয়ে গেছে। বিনুনি বলবো না, একটা বোনাটা তৈরি হয়ে গেছে। তারপরে এইভাবে করে আমি এটাকে সেলাই মেরে নেব। তোমরা চাইলে যে কোনো কালার ভেতর সাইডে দিতে পারো, এটা বাইরেও দিতে পারো, ভেতরেও দিতে পারো। আমি এইভাবে করে এবার সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে ডোরমেট, পাপোশ বা আসন আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারি। এইভাবে করে ঘরে বসে থেকে আমরা এইভাবে সুন্দর সুন্দর কিন্তু পাপোশ, আসন বা ডোরমেট আমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারি। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন লাগছে। তোমরা যদি এর মধ্যে কালার আরও সুন্দর সুন্দর কালার দিয়ে করলে আরও সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালোই লাগবে। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটাকে আর ভালো করে আমি সেলাই করে জয়েন করে নেব। এই যে লাস্ট পোর্শনটা, এটাও আমি ভালো করে একদম মিক্স করে এখানে সেলাই করে নেবো, যেন বোঝা যাবে না এখানে শেষ হয়েছে। দেখো, তো দেখো বন্ধুরা, একদম পাপোশ বা আসন বলতে পারো। আমি অ্যাকচুয়ালি পাপোশই বানিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, একবারে রেডি হয়ে গেছে। ঘরে থাকা জিনিস দিয়ে, হাতা বা চামচ দিয়ে পাপোশ বানানোর পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।